আপনাদের সাথে চলাচল করতে পারবো। তো যাই হোক, সেটা আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। আপনার তো বিশাল একটি সংগঠন, এখানে সুনামগঞ্জ জেলার শ্রমিক ইউনিয়নের আজকে নির্বাচন পরবর্তী এই সভা। আজকে এখানে আমি দেখেছি আপনারা হাজার হাজার শ্রমিকরা আছেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা আন্তরিকতার সহিত কাজ করবেন। আমরা আপনাদের সাথে অতীতে ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনেও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা একটি বিষয় বলেছেন, আপনাদের অফিস নাই, আপনাদের ওয়াশরুম নাই, আপনারা অনেক সমস্যার মধ্যে আছেন। আগে আপনাদের অফিস ছিল, সড়ক উন্নয়নের কাজে এটা ভেঙে ফেলা হয়েছে। তা আমি আজকে আপনাদের দাবি দেওয়ার প্রতি একমত একাত্মতা ঘোষণা করে আমি আপনাদেরকে বলছি যে আপনারা জায়গার ব্যবস্থাটা করুন। কোথায় আপনারা অফিস নির্মাণ করবেন সেটা চিন্তা ভাবনা করেন। আপনারা যদি জায়গার ব্যবস্থা করতে পারেন তাহলে আমি সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের অফিস নির্মাণের জন্য 3 লক্ষ টাকা জায়গাটা আপনাদের ঠিক করতে হবে। আপনারা যারা আছেন, আমাদের আজকে যে নির্বাচন পরিচালনা কমিটির আমাদের ফারুক সাহেব সহ উপদেষ্টা মন্ডলীরা আছেন, আপনারা সকলে ওনাদের সাথে পরামর্শ করে আপনারা জায়গা খুঁজেন। জায়গা যদি পান আপনারা একটা অ্যাপ্লিকেশন দিবেন। আমি ইনশাআল্লাহ জেলা পরিষদের পক্ষ থেকে 3 লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা করে অফিস নির্মাণের ব্যবস্থা করব। আপনারা সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের যে বিএনপির চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের উন্নয়নের কাজ চলছে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে কাজ চলছে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ চলছে। আজকে উনার নেতৃত্বে বাংলাদেশ সুন্দর পরিচালিত হচ্ছে। আগামী দিনে উনার নেতৃত্বে বাংলাদেশ যদি এগিয়ে যায় সে লক্ষ্যে যখন যে কর্মসূচি আসবে, যখন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা আসবে, সেই কর্মসূচিতে সেই পরিকল্পনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমান নেতৃত্বে আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতার মাধ্যমে এই বাংলাদেশের পাশাপাশি সাতক দরওয়াজা সুনামগঞ্জ এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ